মরি গেলে আর বাঁচা যাবে না, বাঁচার কোনো কায়দা নেই, কেননা যে হারে ওই গতির গোল ওই খেচুড়ির মধ্যে দিদিছে মানুষেরা, তাই এই জিনিস না খালি ওই হবে না, কি হবে না, বডিতে জুত আসবে না, পাওয়ার পাওয়া যাবে না। ওরে খোকা বেকার টেস্ট, বেকার টেস্ট। আজকের এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করছি, একটা বছর। এই খেসুরি প্রত্যেকদিন খাওয়া তাই ঝামেলা রোজা রোজা তো তাহলে ছাড়া যাবে না। আবার কয় রোজা ছাড়লি পাপ তো হবে, বা নিবৃত্তি লস, নিবৃত্তি গাড়িতে লস, গাড়ির তো লস হয়ে যাবে। বেকার লস। আর যেহেতু এসব লসের কথা সবাই বলা যায় না, তাই কেননা আজকের এই খেচুড়ি খেয়ে আমার এখন ওই গতির গোস খেয়ে বুকের মধ্যে টোকাস 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 করে করে বারবার ধাক্কা মারি গেল বলি। বাবা পাওয়ার এসটি শরীর তাও তুই বুঝতে পারতেছি নি, এই রোজা 8টা দিন রোজা ভাঙা মানে খেচুড়ি ফেল, আর খেচুড়ি ফেল মানে জীবন বরবাদ, আর জীবন বরবাদ মানে আমি নিঃস্ব। তাহলে তো রোজা থাকা বন্ধ করে দেবে না, গেলি বিপদ। বিপদ মানে ও বাবা, এই কি বলতে আমি বহুত দিন তো ওই টেনশনে মানে খেসুড়ি না দিলে পুরো কিন্তু টেনশন আমার এই খেচুড়ি ডাউনলোড, খেসুড়ি খেয়ে দিবে। যে কোনো কাজে আমি অত কথা বুঝিনি। মসজিদে যাইতিবে খেচুড়ি খেতিবে, এখন রোজা না থেকে তো যাওয়া ঠিক হবে না। তা তো কারণ আল্লাহ ওদেরকে সোয়াবও দেবে, যেদিকে আমার ওই টেস্টটাও হইল, কাজটা কিরম হইতি, সেই এবার কাজটা হবে সই হবে এইবার। তাই না, আর ভাঙতিস নি কি দরকার, কি দরকার ওসব বলা বলির দরকার নেই। অবশ্যই কাইপি দাও। আমি ওই মেজারমেন্ট করি তোমার, তো একটু কটা দিন তুইও আমার সাথে রোজা থাকিতে তোরও খিচুড়ি টেস্টটা আসবে। ঠিক আছে, আমি তোর ব্যাপারটা মসজিদে ওই মালানার সাথে তুলি ধরবার। আচ্ছা ঠিক আছে।